আজকে আমি চিড়ের পোলাও বানাবো। এই যে চিড়া নিয়ে নিছি আমি এর মধ্যে। এখন চিড়াটা আমি ভালো মতো চালেও নিছি, নিয়ে এখন আমি ধুয়ে দিব একটুখানি। চিড়াটা আমি একটু হালকাভাবে ধুয়ে নিলাম। এই যে ধুয়ে এখন আমি চালনে উঠে রাখছি। এখন আমি কড়াইয়ে আমি একটু ঘি দিয়ে বাদামটা এখন বাজে নিব। একটু ঘি দিয়ে দিলাম সামান্য। এখন আমি এই যে এখানে বাদাম নিয়েছি, এই বাদাম ভাজে নেব। বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে 4-5টা কিশমিশ দিয়ে দিলাম এর মধ্যে। এখন আমি এটা উঠাই নেব। এখন এর মধ্যে কড়াইয়ে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম এর মধ্যে এই যে এলাচ দিই নাই, দারচিনি আর লং, তেজপাতা। এর মধ্যে দিয়ে দিলাম এই যে একটু আদা কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম মরিচ কুচি। দিয়ে দিলাম সামান্য লবণ। এটা আমি ভালো করে এখন ভাজা দেব। এখানে এই যে ভাজা আমার হয়ে গেছে। এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এর মধ্যে দেশি ডিম দিয়ে দিলাম আমি। দিয়ে দিলাম এই যে 1 চামচ ঘি। ঘিটা আমি ভালো করে ম্যাশ করে নিলাম। এখন আমি এই চিড়াটা যে দিয়ে রাখছি এর মধ্যে এই চিড়াটা দিয়ে দেবো। আস্তে আস্তে করে নাড়বো। এটা আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। একটু চিনি ঝাল একটু দিচ্ছি, এই জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিই। চিনিটা দিলে খাইতে ভালো লাগে। এখন আমি এই যে বাদাম কিশমিশ ভাজে নিয়েছিলাম এটা আমি দিয়ে দিলাম। আস্তে আস্তে করে নাড়লাম। হয়ে গেল আমার ডিম দিয়ে চিড়ার পোলাও। অনেক মজাদার এবং সুস্বাদু।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এখন আমি এটা নামাই নিই। দেখবেন কত ঝরঝরা হয়েছে পোলাওটা। হয়ে গেল আমার ডিম দিয়ে চিড়ার পোলাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।